দুপুর ঘনিয়ে আসলেই রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে প্রাণীর চিকিৎসা কেন্দ্রে ঝুলছে তালা। গোলাঘাটি কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার দুপুর পেরিয়ে গেলেও প্রাণী চিকিৎসা কেন্দ্রের হেল্পার এবং চিকিৎসকদের দেখা নেই। তালা ঝুলছে দরজায়। জানা গেছে, কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে রয়েছেন একজন মহিলা হেল্পার এবং একজন চিকিৎসক। অন্যান্য দিনের মতো শনিবার দুপুরেও এলাকার বেশ কয়েকজন তাদের গৃহপালিত পশু, হাঁস, মুরগির, গরুর, ছাগলের ওষুধ নিতে আসলে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এসে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলতে দেখতে পান এবং নিরাশ হয়ে বাড়িতে ফিরে যান। তা নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসা এক মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি বন্ধ থাকে এবং বেশিরভাগ সময় এলাকার মানুষ এসে ওষুধ না পেয়ে বাড়িতে ফিরে যেতে হয়। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, সরকার মানুষের স্বার্থে কাঞ্চনমালা এলাকায় এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করেছে, কিন্তু এলাকার মানুষ সঠিক সময়ে তাদের গৃহপালিত পশুদের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। পূর্বেও কাঞ্চনমালা এলাকার এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরেও সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কোনো ধরনের হেলদোল নেই। যদিও এদিন কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, তিনি কাঞ্চনমালা সহ আরও একটি জায়গায় প্রাণীর চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ একই ব্যক্তি দুটি প্রাণীর চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কেন এখনো পর্যন্ত প্রাণীর চিকিৎসক নিয়োগ থেকে মুখ ফিরিয়ে রেখেছে? যদি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে প্রাণী চিকিৎসক থাকতো, তাহলে হয়তো এলাকার মানুষের এই দিনটি দেখতে হতো না। তাই আমি এদের পক্ষ থেকে দাবি উঠেছে, সংশ্লিষ্ট প্রাণী দপ্তর যেন গৃহপালিত পশু পাখি পালকদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আরি ধর্ম। কি লিখেছিলেন এখানে? এখানে আমার ওই মুরগ আছে না, সোনা সোনা লেদা দিতেছে, খানা খাদ্য খানা ঠিক মতো। তো আয়া এখন কি দেখছেন এখানে? ওখানে তো আয়া দেখি হসপিটাল বন্ধ, আমি ওষুধ নেওয়া লেগাইছি আর কি। কয়টা বাজে এখন? এখন 12টা 5-6 বাজে। আচ্ছা, আমি তো মোবাইল দেখছি না, সবসময় খুলেনি এটা? সবসময় আমি আরো 2 দিন আগে দেখছি খোলা নাই, আর একদিন আগে দেখছি ওই মহিলা দিদিমণিটা এখানে, এবারে তাই না তো আইসে না একটু বন এ কথা কইছে। তো আমার তো বনের টাইম নাই, আমার বাড়ির কাজের লোক আছে, আমি গেছি গা। এবারে কইছে 2-3 দিন পর আইন। তো 2-3 দিন পরে আমার বাড়ির কাজের লোক আইসে, আমি আইতে পারছি না। তো আজকে আয়া দেখছেন? আজকে আয়া দিয়ে তারা নাই। তো আজকে কি আরো লোক কি ফিরা গেছে বোধহয়? হ্যাঁ গেছে বোধহয়, মনে হয়। একজন আমি আইতাছি, পরে একজন কইতেছে কই যান, তো এরপর আমি কই হসপিটাল যাবো। কি লেগে আমি কইছি মুরগের শরীর খারাপ, ওষুধ আনতাম যাবো। তো এটা তো সরকারি না, আমরা ফিরাইছি গিয়া নাই, তাই না আইসে না। আচ্ছা আচ্ছা, তো আমি কই অক্ষণ তো আমার টাইম আছে, অক্ষণ যাই। আচ্ছা, এটা কি সরকারি পশু হাসপাতাল? হ্যাঁ। এটা কোন জায়গাতে এটা? এটা কাঞ্চনমালা। মানে কি চাইতেছেন, একটা সরকারি অফিস এভাবে মানে প্রায় বন্ধ থাকে? কথা তো সেইটুই, মানে আমরা 2-1টা হাঁস মুরগি ফালি নিজেরা খাওয়ানোর লেগে। তো এর মধ্যে যদি আমরা তার ওষুধ টষুধ না খাওয়া পাল্টা পারি, তো কেমনি? তো এখন তো যেহেতু আপনি বন্ধ, আপনি তো এমনি খালি হাতে ফিরা যেতে হবে। তো খালি হাতে যাবো, আমার মুরগ মরলে মরবো, কিতা করবো, কিছু করার নেই। আর সরকার তো দিছে আপনারা পালনের লেগে, হ্যাঁ, সাহায্যের লেগে, যাতে ইয়ানে ওষুধ পান। অনেক বাপজি আছে, ওষুধ দেয় মানে ভালো হইব, অনেক আইসি অনেক লেগে তাই দেখতেছি ওষুধ পাইছি না। আপনার বাড়ি কি এই এলাকাতেই? আমার বাড়ি এই এলাকার না হোক, আমি তো এই এলাকায় থাকতেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিনা দেবনাথ।